গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। একটা ছোট্ট শর্ট ট্রিপে গেছিলাম দীঘাতে। তো দীঘায় আমরা যে 3 দিন যে হোটেলটায় ছিলাম তার একটা ছোট্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করি। হোটেলটা ছিল রিজেন্টা, হোটেল রিজেন্টা ইন, তোমরা দেখতেই পেলে নামটা। তো আমরা সকাল সকাল যখন হোটেলে এসে পৌঁছলাম, তো চলো এবার আমরা হোটেলের ভেতরে চলে যাই। হোটেলে প্রবেশ করার পরে সিকিউরিটি আমাদের গেটটা খুলে দিল। এখানে অলরেডি সোহান আর সোহানের পাপা ওয়েট করছে, কারণ আমাদের তখন আধা ঘন্টা বাকি ছিল। তো সামনেই দেখতে পাচ্ছ ওটা রিসেপশন, আর এটা বসার এরিয়া, সিটিং এরিয়া করেছে। বাট সিটিং এরিয়াটাও খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আর তার পিছনেই ছিল রেস্টুরেন্ট, ওপেন এরিয়ায় রেস্টুরেন্ট, ওদের আলাদা কোনো জায়গা ছিল না। তো আমাদের রুম নাম্বারটা ছিল 3 তলার 310। তো চলো এবার রুমের ভেতরটা তোমাদের দেখাই। রুমের ভেতরে ছিল একটা টিভি, আর এটা ছিল একটা সুরাক, ঢুকেই সুরাক ছিল, আর তার পাশেই ছিল একটা কাভার্ডটাও খুব সুন্দর, প্রত্যেকটা হোটেলেই যেটা থেকে থাকে। আর একটা লকার, এটা খুব সুন্দর একটা জিনিস ছিল, লকার দিয়েছিল, যেটা সব হোটেলে থাকে না। তো যাই হোক, ওভারঅল এইটুকু অবধি তো আমার ভালোই লেগেছে। বাকিটাও তোমাদের দেখাই, দেখো। কাভার্ডের অপোজিটেই ছিল টয়লেট, তো টয়লেটের মধ্যেই ওয়াশ বেসিনই ছিল সেটিং, ঠিক আছে। তো ওয়াশ বেসিনটাও মোটামুটি ঠিকই ছিল। আর সব থেকে ভালো ছিল, টয়লেটে কোনো স্মেল ছিল না, কারণ এক্সস্ট বসানো ছিল। এক্সস্ট বসানোর কারণে কোনো স্মেল ছিল না টয়লেটে। আর নর্মালি যেটা দিয়ে থাকে, 2টো করে হ্যান্ড টাওয়াল আর বাথ টাওয়াল দিয়েছিল, আমাদেরকে প্রোভাইড করেছিল। তো ব্যাগ রাখার জন্য জায়গা ছিল। আর অনি তো বিশাল খুশি, কজ ও পেয়ে গেছিল টিভি, আর সেটাও আবার অ্যান্ড্রয়েড, তার কোনো কথাই নেই। তো যাই হোক, এইবার তোমাদের সব থেকে সুন্দর একটা জিনিস দেখাবো। তার আগে দেখাই, আমাদের এখানে কফি, 2 বোতল জল যেটা কমপ্লিমেন্টারি, আর কেটল, একটা মিনি ফ্রিজ, সবই দিয়ে দিয়েছিল, যেটা ওভারঅল 5 স্টার হোটেলে দেওয়াই থাকে। 5 স্টার 3 স্টার হোটেলে মিনি ফ্রিজ এগুলো দেওয়া থাকে। তার সাথে ছিল আমাদের একটি আয়না, এটা ওয়াল সেটিং আয়না ছিল। আর সব থেকে দারুণ মুহূর্তটা এবার তোমাদের সাথে শেয়ার করি, যেটা হচ্ছে সব থেকে সুন্দর, সেটা হলো সুইমিং পুল। আমরা যে হোটেলটায় ছিলাম সেটা একটা সুইমিং পুলও ছিল। সো সব থেকে বেশি ভালো লেগেছে, একদম ওপেন রোডের পাশে, এখান থেকে দাঁড়িয়ে আমাদের ব্যালকনিতে দাঁড়ালেই ফুল ভিউ। আমাদের রুমের যেদিক থেকে তাকাবো না কেন ফুল ভিউ আছে, রুমের বাইরে থেকে বেরোলেও ফুল ভিউ, রুমের সাইড থেকে তাকালেও ফুল ভিউ, মানে খুবই সুন্দর ছিল। যাই হোক, একটা মনোরম পরিবেশ ছিল। তো দেখতে পাচ্ছ কি সুন্দর জলটা চকচক করছে, আমি তো ভাবছিলাম কখন গিয়ে জলে নামবো। তো যাই হোক, এটাই ছিল হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় জিনিস আমাদের। তো যাই হোক, একদম রোডের পাশেই ছিল, আর সামনে 5 মিনিট হেঁটে গেলেই ছিল সমুদ্র। তো আমাদের ওভারঅল এই রুমটার খরচা পড়েছিল, আমরা যেহেতু গোয়া ইউরো থেকে বুক করেছিলাম, তো এটা ডিলাক্স রুম ছিল। আমাদের এই রুমের খরচা পড়েছিল পার ডে 1900 টাকা মতো। তো 1900 টাকায় আমরা যে পার ডে 1900 টাকা আনতে, যে আমাদের রুমটা ছিল খুবই সুন্দর, সুইট রুম ছিল। তো যাই হোক, এবার চেঞ্জ করে আমরা চলে যাচ্ছিলাম সুইমিং পুলের উদ্দেশ্যে। দেখো, রুম থেকে বেরিয়ে যখন যাচ্ছি না গ্রাউন্ড ফ্লোর দিয়ে, তখনও দেখো সুইমিং পুল ভিউ দেখা যায়, দেখেছো? দেখো কি সুন্দর লাগছে। তো এখানেও সুইমিং পুল ভিউ আছে। তো চলো, অনির আর তর্স হয়েছে না, এবার আমরা যাব পুলে। তো এবার আমরা লিফট দিয়ে চলে যাচ্ছি পুলে। তোমরা ওখানে গিয়েও বুক করতে পারো, কোনো ব্যাপার না। বুকিং অনলাইনেও করা যায়, অফলাইনও করা যায়। তবে অনলাইন করলে কিছু অফারে তোমরা একটু কম পাবে, অফলাইন করলে 2400 টাকা মতো রুম ভাড়া পড়ে যাবে, 2400-2500 টাকা মতো, ঠিক আছে। এবার সবটাই সিজন ওয়াইজ হয়। আমরা যে সিজনে গেছিলাম সেখানে তো রুম ভাড়াটা একটু বেশিই ছিল, লিফটে যেতে যেতেই কথা বলছি, তো রুম ভাড়া বেশি ছিল। তো সেই জন্য আমরা অনলাইনে করেছি বলে আমরা এই ছাড়টা পেয়েছিলাম। তো তোমরাও যদি যেতে চাও হোটেল রিজেন্টা যেতেই পারো, খুব সুন্দর একটা সুইট হোটেল, আমাদের তো খুবই ভালো লেগেছে। এরপরে নেক্সট টাইম গেলে আমরা রিজেন্টাতেই যাব।
তো তোমরাও যদি যেতে চাও যেতে পারো। এটা হচ্ছে নিউ দীঘার একদম ঢেউসাগরের সামনেই হোটেল রিজেন্টটা। ওখান থেকে ঢেউসাগর জাস্ট 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। অ্যান্ড যে সাগরটা আছে সমুদ্র, সেটাও ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটস। তবে খাওয়া দাওয়ার একটু সমস্যা আছে। দেখো অলরেডি সোহানের পাপা জলে নেমে গেছে। তো যাই হোক, বাকি কথাটা সেরে নিই। খাওয়া দাওয়ার একটু সমস্যা আছে এইসব হোটেলে, যেহেতু একটু এক্সপেন্সিভ হয় খাবার দাবার। সেক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা বাইরে থেকেই খেয়ে নিতে পারো, সেটা সব থেকে ভালো হবে। তো চলো আজকে এই অবধি, তোমাদের টাটা।